গোটা কলকাতা অন্ধকারে। দেখতে পাচ্ছেন আমাদের রুফটপ থেকে একেবারে শহরের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে অন্ধকারে, আলো নিভিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। একেবারে উচ্চ বহুতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই বহুতলের আলো নেভানো, তারা আলো নিভিয়ে প্রতিবাদ জানিয়েছেন। চিকিৎসকরা যে অনুরোধ রেখেছিলেন শহরবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, যে আলো নিভিয়ে প্রতিবাদ জানান, পাশে থাকুন, আরজিকর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠুন। বন্ধুরা, আজকে দেখুন, আজকে 4 তারিখ, রাত মোটামুটি 10টা বেজে গেছে। তো আজকে আমি যত নিউজ দেখেছিলাম, সেই নিউজ থেকে ডাক্তারেরা একটা আহ্বান করেছিল যে আজকের দিনটা অন্তত বাড়ির লাইট বন্ধ করে এবং রাজপথের নেবে লাইট বন্ধ করে একটা মোমবাতি, একটা বা যাই না ছোটো একটা আলো নিয়ে বা মোবাইলের টর্চ চালিয়ে কিন্তু একটা প্রতিবাদ করার আজকে কথা ছিল আমাদের। তো সেখানে দাঁড়িয়ে হয়তো আমি রাস্তায় নামতে পারিনি, তো নিজের বাড়িটাকে আমি নিজে অন্ধকার করে এবং ছোটো একটা মোমবাতি জ্বালিয়ে সে পরিষ্কার করার চেষ্টা করছি। দেখুন, আমরা অবশ্যই এই অভয়ের সাথে আমরা অবশ্যই আছি। এবং আজকে যে কেসটা দেখতে পেলাম 4 তারিখ, যেহেতু আজকে 5 তারিখ কালকে, এবং কালকে যে সুপ্রিম কোর্টে একটা রায় হওয়ার কথা ছিল, সেখান থেকে সেই রায়টা, সেই ডেটটা কিন্তু আবার চেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সেখান থেকে কিন্তু আমাদের মনে সত্যি অনেক বড় আঘাত লেগেছে যে এত বড় কেসে কেন আবার সেই সুপ্রিম কোর্ট থেকে ডেটটা চেঞ্জ করা হলো। এটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের প্রথম থেকে, যখন থেকে শুনেছি, এটা আমাদের খুব একটা মর্মান্তিক জিনিস লেগেছে যে সুপ্রিম কোর্ট থেকে কেন এটা করলো, কেন ডেটটা পিছিয়ে দেওয়া হলো। যাই হোক না বন্ধুরা, আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব, এবং আপনারাও চেষ্টা করছেন বা আমরা চেষ্টা করতেই পারি, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আহ্বান দিতেই পারি সবাই মিলে আমরা, যে যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস কিন্তু আমাদের এই নির্ভয়া কাণ্ড যেটা হয়েছে আরজি করে, তাড়াতাড়ি সম্ভব যাতে এই কেসটা সলভ হয়ে যায়। তার জন্য কিন্তু 4 তারিখে আমরা প্রতিটা বাড়িতে, প্রতিটা রাজপথে কিন্তু আজকে আমরা দেখা গেছে কলকাতার এত বড় শহরে, আমি পাশে একটা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কলকাতার আমাদের ভিক্টোরিয়া থেকে শুরু করে যত বড় বড় সিটি আছে, সেখানে কিন্তু দেখা গেছে যে ওখানে কারেন্ট পুরো লাইট অফ করে দেওয়া হয়েছে, রোডকে পুরো আলো নিভিয়ে দেওয়া হয়েছে, অনলি ফর মোবাইল টর্চ এবং মোমবাতির আলোতে কিন্তু আমাদের এত সুন্দর শহরটা কিন্তু টিপ টিপ করে জ্বলছে। এটা কিন্তু একটা প্রতিবাদের একটা ধাত। সে প্রতিবাদ কিন্তু আজকে দেখুন, মহিলারা, পুরুষরা সবাই কিন্তু এই প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। তার জন্য হয়তো আমি নিজে পার্সোনালি সেই জায়গায় যেতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে সবার পাশে থাকতে পারি, সেই চেষ্টাই করছি। এর জন্য লাইটটাও আমি অফ করে দিয়েছি। জানি না আপনি আমাদের ভালো করে দেখতে পাচ্ছেন কিনা, যেহেতু লাইটটা এখন অফ করা আছে, জাস্ট একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি। যেহেতু ডাক্তাররা আমাদেরকে বলেছে, সেই ডাক্তারকে আমরা ভগবান মনে করি। সেই ডাক্তার হচ্ছে আমাদের দেশের একটা ডায়মন্ড। তো সেই ডায়মন্ডের কথা কিন্তু আমাদের শুনতে হয়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু প্রোটেস্ট এইভাবে চালিয়ে যাব, আমরা কিন্তু কেউ পিছন থেকে আসবো না। আর সবাইকে বলছি একটাই কথা, যে যেইভাবে পারবে এই প্রোটেস্ট কিন্তু চালিয়ে যেতে হবে। কেউ কিন্তু পিছন দিকে বসে কিন্তু ভাববেন না যে আমার বাড়ির মহিলা তো ঠিক আছে, আমার বাড়ির বাচ্চা তো ঠিক আছে, তার তো কোনো সমস্যা হয়নি, তো আমাদের র্যালি করার বা তাদের যে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রোটেক্ট চলছে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, সেখান থেকে আমাদের করার দরকার নেই। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথাই বলবো, যে আপনারা যতটা পারবেন অতটা পরিমাণে প্রোটেস্ট করার চেষ্টা করবেন। এখানে কাউকে জোর করে প্রোটেস্ট করতে বলা হয়নি। নিজের মন থেকে যদি চায় তাহলে অবশ্যই করবেন। আজকে দেখুন, আমি যে ফটোগুলো, যে ভিডিওগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলছে, দেখুন কলকাতাবাসী বা ওয়েস্ট বেঙ্গলবাসী কিন্তু অলরেডি এখন 11টা বেজে গেছে। সেখানে দাঁড়িয়ে দেখুন চারিদিকে লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। তার ভিতরে দেখুন শুধু অনলি মোবাইল লাইট, হয় ক্যান্ডেল লাইট নিয়ে সবাই কিন্তু একটা শান্তিপ্রিয় মিছিল করে কিন্তু এগিয়ে চলেছে রাজপথ ধরে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা মানুষকে, যারা ঘরে বসে টিভি দেখছেন, তারাও কিন্তু প্রোটেস্টের মধ্যেই পড়ছেন। অবশ্যই মনে রাখবেন, এই নির্ভয়া কাণ্ড যেটা হয়েছে, যাতে নেক্সট টাইম যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে কোথাও যাতে এই সমস্ত কেস আর না হয়, তার জন্য কিন্তু প্রতিবাদ এইভাবেই গর্জে তুলতে হবে। সেই প্রতিবাদ কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পিছিয়ে থাকতে পারি না। এই প্রতিবাদের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা আমাদের মতো বাঙালিদের বলুন, কিন্তু সবসময় সবার আগে এসেছে এই বাঙালি কিন্তু সবসময়ের জন্য প্রচেষ্টা থেকে সবার আগে এসেছে। কেন এই বাঙালিরাই কিন্তু একমাত্র কোনো রকম অন্যায়কে মেনে নিতে পারেনি। হয়তো এখন আমাদের রাজ্যের মধ্যে একটা অন্ধকার একটা সময় নেমে এসেছে, সেই অন্ধকার সময়টা হয়তো আমরা একসময় কাটিয়ে উঠতে পারবো। তার জন্য কিন্তু আমরা প্রতিটা মানুষ আজ রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। পুরো কলকাতাকে আজকে আমরা আলো থেকে কলকাতাকে, ওয়েস্ট বেঙ্গলকে অনেক দূরে রেখেছি, শুধু পরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে। এটাই কিন্তু প্রতিবাদের একটা ভাষা। এবং আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক ধরনের পুলিশকেও আমরা দেখেছি, যে এমন না যে আম পাবলিকের সাথে যে পুলিশ বা সিনিয়র জুনিয়র যে ডাক্তার আছে, তার সাথে কিন্তু আমি দেখেছি আমাদের রাজ্যের পুলিশ আর কিন্তু চুপচাপ হয়ে একটা হাতে ক্যান্ডেল নিয়েও কিন্তু সে রাজপথে আজকে নেমেছে। এবং তার সাথে টিএমসি যিনি বিধায়ক আছে, তিনিও কিন্তু এই প্রোটেস্ট করার জন্য রাস্তায় নেমেছে, হাতে তার একটা ক্যান্ডেল। এবং
তার বক্তব্য আমি এর মতো শুনছিলাম টিভির মাধ্যমে, যে তিনি বক্তব্য রাখতে রাখতে তার চোখের জলটা বেরিয়ে এসেছে। সত্যি তাই, আপনারা যে কোনো দল করতেই পারেন, কিন্তু এই যে অভয়া কাণ্ড, তিলোত্তমা কাণ্ড, সেই কাণ্ড কিন্তু প্রতিটা মানুষ সাপোর্ট করছে যে এইকে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো একটা রায় একে দিতে হবে, এর পরিবারের পাশে থাকতে হবে। এর জন্য কিন্তু যবে থেকে এই কেসটা ঘটেছে তবে থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, সে যে কোনো বয়সের হতে পারে। পেরেছি তো আমাদের তরফ থেকে বন্ধুদের সবাইকে একটা বড় করে সেলুট জানাই, যারা এই রাজপথে নেমে এই প্রোটেস্টটা করার চেষ্টা করেছেন। সারা দিন জলে ভিজে সূর্যের তাপে, কেননা এখন বর্ষাকালের দিন, প্রায় দেখছি বৃষ্টি হচ্ছে, সে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা কী হারে তার প্রতিবাদ জানাচ্ছে। এবং এই এত সুন্দর ভদ্র সভ্য একটা প্রতিবাদ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আগে কেউ কোনো দিন দেখেনি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মনে রাখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিছু করতে পারে। এই বাঙালির সমাজ কিন্তু পিছিয়ে নয়, সবার আগে বাঙালি সমাজ এগিয়ে আসছে। বাঙালি সমাজ কেন, মানুষ জীবন, মনুষ্যত্ব যাকে বলি আমরা, সেই মনুষ্যত্ব কেন সবাই আমাদের একসাথে চলছে। সেখান থেকে বারবার বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়াতে এই প্রোটেস্ট চলবে এবং আগামীকালও চলবে। যতদিন না আমরা একটা সুবিচার পাচ্ছি অতদিন ধরে কিন্তু এই প্রোটেস্ট আমরা চালাবো। সবাইকে শুভরাত্রি বললাম, জাস্ট একটা বলতে হয়, কিন্তু এখন যা সময় এসেছি শুভরাত্রিটাও বলতে খুব খারাপ লাগে, তাও বলছি সবাইকে শুভরাত্রি। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। সবাইকে বড় একটা স্যালুট জানাই।